নমস্কার। নতুন রেশন কার্ড পোর্টালের মাধ্যমে আপনি যদি আপনার ফ্যামিলিতে নতুন কোনো মেম্বার অ্যাড করতে চান বা বাচ্চাদের জন্য রেশন কার্ড, যে নতুন সবে বাচ্চা জন্মেছে তার জন্য যদি রেশন কার্ড আপনার ফ্যামিলিতে অ্যাড করতে চান বা বানাতে চান, তার লেটেস্ট পদ্ধতি আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখিয়ে দেবো। আর সেই সঙ্গে দেখিয়ে দেবো আপনারা এই আবেদনের পর কিভাবে স্ট্যাটাস চেক করবেন। তাই জন্য একটি অনুরোধ, ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশন অন করে রাখবেন আর সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। তো চলুন শুরু করি। এবার এর জন্য প্রথমেই আপনাদের চলে আসতে হবে food.wp.gov.in এই ওয়েবসাইটে। আমি লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। এবার এখান থেকে আপনারা যদি একটু নিচের দিকে স্ক্রল করেন, দুভাবে আমরা এখান থেকে যেতে পারি। একটা হলো একদম নিচে চলে এসে এখানে দেখুন লেখা আছে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, আমরা এখান থেকে যেতে পারি। একটি জায়গা আছে, এখানে আমরা ক্লিক করতে পারি। অথবা আমরা যদি আবার উপর দিকে চলে আসি, দেখুন এখানে আছে সিটিজেন হোম, দেখুন এখানে বাঁদিকে লেখা আছে। এই সিটিজেন হোমে ক্লিক করে এবার এখান থেকে রেশন কার্ড রিলেটেড কর্নার, দেখুন এই জায়গাটায় আছে রেশন কার্ড রিলেটেড কর্নার, আমরা এই জায়গাটায় ক্লিক করতে পারি। এই জায়গাটায় ক্লিক করবার পর এখানে বাঁদিকে আছে দেখুন সার্ভিসেস রিকোয়ারিং অফিসিয়াল অ্যাপ্রুভাল, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এবার এখান থেকে ক্লিক করতে হবে অ্যাপ্লাই অনলাইন, আমরা এই জায়গাটায় ক্লিক করতে পারি। এতগুলো ধাপ পেরিয়ে তারপর এখানটায় আসতে হবে। তো আমরা এর জন্য সরাসরি সিটিজেন হোমে না গিয়ে আমরা ডাইরেক্ট এখানে নিচে চলে এলাম। এখানে অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড, আমরা এই জায়গাটায় ক্লিক করলাম। এই জায়গাটায় ক্লিক করলে এখানে আপনাকে একটি আধার নাম্বার দিতে হবে। এই জায়গাতে আধার নাম্বারটি হলো যে ফ্যামিলি মেম্বারের এক্সিস্টিং আধার নাম্বার আছে, অর্থাৎ যার যে ফ্যামিলি মেম্বারের অধীনে আপনি আরেকটা ফ্যামিলি মেম্বার অ্যাড করতে চাইছেন সেই ফ্যামিলি মেম্বারের আধার কার্ড নাম্বারটি এখানটায় দিতে হবে। দেওয়ার পর এই জায়গাটায় আপনাকে টিক চিহ্ন দিয়ে দিতে হবে যেখানে লেখা আছে আই হিয়ারবাই গিভ মাই কনসেন্ট টু লগ ইন থ্রু আধার। করার পর এখান থেকে সেন্ড ওটিপি যে বাটনটি আছে এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমি এই জায়গাগুলো করে এখান থেকে সেন্ড ওটিপি বাটনে ক্লিক করে দিচ্ছি। সেন্ড ওটিপি বাটনে ক্লিক করার পর এখানে একটি আপনার মোবাইল নাম্বার, যে মোবাইল নাম্বারটি আধার নাম্বারের সঙ্গে যুক্ত আছে সেখানে একটি ওটিপি আসবে। এই ওটিপিটি এই জায়গাটায় লিখে সাবমিট ওটিপি এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমরা এই কাজগুলি করে নিচ্ছি। সাবমিট ওটিপি করবার পর এখানে আপনার সম্পূর্ণ বিবরণটি দেখিয়ে দেবে। যার মোবাইল নাম্বার আপনি দিয়েছিলেন তার বিবরণটি সম্পূর্ণ এখানটায় দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার জন্য এগুলোকে ব্লার করে রেখেছি। এখানে আপনার রেশন কার্ড নাম্বার, কোন ক্যাটাগরি, নাম, ডেট অফ বার্থ, জেন্ডার, মোবাইল নাম্বার, গার্জিয়ান নেম, আধার বা বার্থ সার্টিফিকেট যেটা হোক সেটা এখানটায় দেখিয়ে দেবে। এবার নিচে এখানে দেখাচ্ছে অ্যাভাব রেশন কার্ড বিলংস টু ইউ, মানে অর্থাৎ উপযুক্ত রেশন কার্ডটি আপনার। এখানে ইয়েস বা নোতে ক্লিক করতে হবে। যদি এটি সঠিক থেকে থাকে, যেটা আপনাকে এখানে দেখাচ্ছে সেটা যদি সঠিক হয় তাহলে আমরা এখানে ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর এখান থেকে নেক্সট যে পরবর্তী বাটন এই বাটনটিতে ক্লিক করলাম। পরবর্তী বাটনে ক্লিক করার পর এখানে একটি ড্যাশবোর্ড চলে আসবে, দেখতেই পাচ্ছেন। এখানে আপনার ফ্যামিলি ডিটেলসটি দেখিয়ে দিচ্ছে যে আপনার এখানে রেশন কার্ডের ক্যাটাগরি কি আছে, টোটাল রেশন কার্ড কতগুলো আছে, অ্যাক্টিভ রেশন কার্ড কত, ইনঅ্যাক্টিভ রেশন কার্ড কটা আছে, সব এখানে ডিটেলস আপনাকে দেখিয়ে দিচ্ছে। এবং এখান থেকে আমরা যদি নিচের দিকে স্ক্রল করি, এখানটা আছে দেখুন সেলফ সার্ভিসেস অফ রেশন কার্ড, এখানে রেশন কার্ডের সেলফ সার্ভিস আছে। আর এখানটায় লেখা আছে দেখুন অনলাইন ফর্ম সার্ভিসেস, এই অনলাইন ফর্ম সার্ভিসে গিয়ে আপনাদের ক্লিক করতে হবে। আমরা এখানটা ক্লিক করলাম। অনলাইন ফর্ম সার্ভিসে ক্লিক করবার পর এখানে প্রচুর জিনিস দেখিয়ে দেবে কি ধরনের ফর্ম। যেরকম আমাদের এখানে যেটা দরকার সেটা হলো ফর্ম 4। এখানে লেখা আছে দেখুন পরিবারের কিছু সদস্যের রেশন কার্ড আছে, বাকি সদস্যের জন্য রেশন কার্ডের জন্য আবেদন করতে এখানে ক্লিক করুন। এখানে আছে ফর্ম 5, 6, ফর্ম 7, ফর্ম 8, এগুলো বিভিন্ন ফর্ম আছে। আমাদের এখানে যেহেতু ফর্ম 4 দরকার, আমরা এখান থেকে ফর্ম 4 এটিতে ক্লিক করছি। যে এখানে ক্লিক করার লেখা আছে দেখুন, এখানটায় ক্লিক করছি। ক্লিক করার পর এখানে সার্ভিস টাইপ দেখিয়ে দিচ্ছে দেখুন অ্যাডিশন অফ নিউ মেম্বার ইন এক্সিস্টিং ফ্যামিলি ফর্ম 4। এখানে আপনার আধার নাম্বার এখানটায় দেখিয়ে দেবে, যার আপনি যেখান থেকে লগ ইন করেছেন যার আধার নাম্বার দিয়ে, আর এখানে সেই মোবাইল নাম্বারটি দেখিয়ে দেবে। আমরা এখান থেকে আবার জাস্ট পরবর্তী যে নেক্সট যে পরবর্তী আছে সেই বাটনটিতে ক্লিক করছি। ক্লিক করবার পর এখানে আপনাকে সম্পূর্ণ ডিটেলস দেখিয়ে দেবে, অর্থাৎ আপনার ফ্যামিলিতে এখন এক্সিস্টিং যাদের যাদের নাম রয়েছে সব ডিটেলস এখানটায় দেখিয়ে দেবে। এই জায়গাটা সব ডিটেলস দেখিয়ে দেবে, আপনারা সব চেক করে নিতে পারবেন সব ডিটেলস এখানে ঠিক আছে নাকি। করার পর আমরা এখান থেকে আবার নেক্সট, অর্থাৎ এখানে যেগুলো দেখাচ্ছে অ্যাক্টিভ এবং ইনঅ্যাক্টিভ যে মেম্বার্স আছে সেগুলো, এখান থেকে আবার নেক্সট এখানে পরবর্তী যে বাটন আছে সেই বাটনটিতে আমরা ক্লিক করছি। ক্লিক করার পর এবার এখান থেকে দেখুন লেখা আসছে এখানে এন্টার ডিটেলস অফ নিউ বেনিফিশিয়ারি টু বি অ্যাডেড, অর্থাৎ যার নাম আপনি অ্যাড করতে চাইছেন তার ডিটেলস এখানটায় অ্যাড করতে হবে। এখানে দু ধরনের আছে, এখানে সিলেক্ট আইডি টাইপ, এখানে আধার নাম্বারও দিতে পারবেন বা এখানে আপনারা বার্থ সার্টিফিকেট দিতে পারবেন। এখানে আধার নাম্বার বা বার্থ সার্টিফিকেট, ছোট বাচ্চাদের ক্ষেত্রে যারা জন্মেছে সবে তাদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট দিতে পারবেন। আর তার যদি আধার কার্ড হয়ে থাকে সে আধার কার্ডও দিতে
দিতে পারবেন। যেটাই দেবেন সেই আধার কার্ড বা বার্থ সার্টিফিকেটের নাম্বারটা এখানে এন্টার করতে হবে। যদি ডিজিটাল বার্থ সার্টিফিকেট থাকে নিচের দিকে দেখতে পারবেন আপনার ডিজিটাল বার্থ সার্টিফিকেটের নাম্বার আছে, একই নাম্বার আবার এখানটায় এন্টার করে তারপর এখানে ভেরিফাই যে বাটন আছে সেই বাটনটিতে ক্লিক করতে হবে। আমরা এখানে বাদবাকি কাজগুলো করে নিচ্ছি। ভেরিফাই অপশনে ক্লিক করবার পর এখানে যার আধার নাম্বার আপনি এখানে দিয়েছেন তার আধার নাম্বারে যে মোবাইল নাম্বারটি রেজিস্টার্ড করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। সেই ওটিপিটি আপনাদের এই জায়গাটায় লিখতে হবে। লেখার পর এখান থেকে সাবমিট ওটিপি ফর আধার অথেন্টিকেশন এই জায়গাটায় ক্লিক করতে হবে। আমরা বাদবাকি কাজগুলি এখানটায় ক্লিক করে নিচ্ছি। সাবমিট ওটিপি করবার পর এবার এখানে যার ডিটেলস আপনি দিয়েছেন তার এখানে সম্পূর্ণ জিনিস দেখিয়ে দেবে। এখানে তো আইডি টাইপ আধার দেওয়াই আছে, এখানে তার নামটি দেখাবে, আমরা নিরাপত্তার কারণে সব ব্লার করে রেখেছি। এখানে তার ডেট অফ বার্থ দেখাবে আর এখানে জেন্ডারটি দেখাবে, যেটা হোক সেটা। এবার এখান থেকে আপনাকে কাস্ট নির্বাচন করতে হবে, এখানে গার্জিয়ান নেম দিতে হবে আর এখানে গার্জিয়ান টাইপটা দিতে হবে। গার্জিয়ান টাইপের মধ্যে এখানটা আছে দেখুন কি কি, ফাদার, মাদার আর স্পাউস, অর্থাৎ স্বামী হলে স্ত্রীর নাম দেবেন আর স্ত্রী হলে স্বামীর নাম দেবেন, সেই নামটা যেটা এই জায়গাটায় দেবেন। আর ফাদার বা মাদার হলে ফাদার বা মাদার এখান থেকে সিলেক্ট করে দেবেন। তারপর এখান থেকে আদার ক্যাটাগরি এরকম আছে দেখুন, সেক্স ওয়ার্কার, ডিসেবল, লেপ্রসি, পিভিটিজি এরকম যেটা হোক সেটা যদি না থাকে তাহলে এই জায়গাটায়, সেটা যদি হয় তাহলে এই জায়গাটায় ক্লিক করে দেবেন। আর এখানে যদি কোনো কিছু না থাকে তাহলে এই জায়গাটাকে জাস্ট অ্যাভয়েড করে দেবেন, এখানে কিছু করবার দরকার নেই। হয়ে যাওয়ার পর এখানে লিখে আছে দেখুন আধার ভেরিফাইড, আধার যাচাই করা হয়ে গেছে। এখানে কনফার্ম যে বাটন আছে সেই কনফার্ম বাটনে ক্লিক করতে হবে। আমরা এই বাদবাকি কাজগুলি করে এখানে কনফার্ম বাটনে ক্লিক করে দিচ্ছি। কনফার্ম বাটনে ক্লিক করবার পর এখানে যারটা দিয়েছিলেন তার ডিটেলস এখানটায় সম্পূর্ণ দেখিয়ে দেবে। যার নাম দিয়েছিলেন তার ডেট অফ বার্থ, জেন্ডার, তার নাম, গার্জিয়ান নেম, তার আধার নাম্বার সবকিছু এখানটায় দেখিয়ে দেবে। আমরা নিরাপত্তার কারণে এগুলো ব্লার করে রেখে দিয়েছি। আপনার যদি এখানে সবকিছু সঠিক থাকে তাহলে এখান থেকে আপনারা নেক্সট বাটনে ক্লিক করতে পারবেন। আর যদি নতুন কোনো মেম্বার অ্যাড করতে হয় তাহলে এখানে অ্যাড অ্যানাদার মেম্বার, সেই অ্যাড অ্যানাদার মেম্বার এই জায়গাটা ক্লিক করবেন। আমরা এখান থেকে নেক্সট এই বাটনটিতে ক্লিক করছি। করার পর এখানে দেখিয়ে দিচ্ছে দেখুন আপনি একজন সদস্য যোগ করেছেন, আরো সদস্য যোগ করতে চাইলে বন্ধ করুন, অর্থাৎ তাহলে আপনাকে ক্লোজ বাটন করে এখানে অ্যাড নিউ মেম্বার করে তারপরে করতে হবে। আর যদি হয়ে যায় তাহলে আপনাদের এখানে প্রসিড বাটনে ক্লিক করতে হবে। আমরা প্রসিড এই বাটনটিতে ক্লিক করে দিচ্ছি। এবার এখান থেকে আপনাদের বিল্ডিং এর নাম, নাম্বার, এখান থেকে পাড়া বা স্ট্রিট নেম, এখান থেকে ডিস্ট্রিক্টের নাম, এখানে ব্লক, মিউনিসিপ্যালিটি গুলো অটোমেটিক চলে আসবে। এখান থেকে ভিলেজ বা ওয়ার্ড নেম, এখানে পিনকোড, এখানে পোস্ট অফিস আর এখানে পুলিশ স্টেশন নেম, এই যাবতীয়গুলি আপনাকে এখানটায় ফিল আপ করতে হবে। কিছু কিছু অলরেডি ফিল আপ করাই আছে, যেগুলো ঠিক না থাকলে এগুলো চেঞ্জ করে আপনি এখানটায় ফিল আপ করে দিয়ে নেক্সট যে পরবর্তী বাটন আছে এই বাটনটিতে ক্লিক করতে হবে। আমার এই বাদবাকি কাজগুলি করে নিচ্ছি। এগুলি হয়ে যাওয়ার পর অর্থাৎ অ্যাড্রেস দিয়ে দেওয়ার পর এবার এখান থেকে আপনাকে ফাইল আপলোড করতে হবে। সেই ফাইলটি হলো ঠিকানার প্রমাণ আপলোড করতে হবে। আপনারা আধার কার্ড এখানে ঠিকানা প্রমাণ হিসাবে আপলোড করে দিতে পারবেন। সেখানে ফাইলটি যেটা আপলোড করবেন সেই ফাইলটি হতে হবে জেপিজি বা পিডিএফ ফাইল হতে হবে এবং ফাইলটির সাইজ হতে হবে 300 কেবির মধ্যে। এখানে ফাইলটি আপলোড করে দেওয়ার পর নিচে এখানে দুটি অপশন দেওয়া রয়েছে, দুটি অপশানে আপনাকে ক্লিক করে এখান থেকে এখানে ফাইনাল সাবমিট এই বাটনটিতে ক্লিক করতে হবে। তো আমরা এই কাজগুলি করে এখানে ফাইনাল সাবমিট বাটনে ক্লিক করে নিচ্ছি। ফাইনাল সাবমিটে ক্লিক করার পর এখান থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন সেভ সাকসেসফুলি, সঠিকভাবে সেভ হয়েছে। এবার এখানে যে আধার নাম্বারের এগেনস্টে সেভ হয়েছে অর্থাৎ যার দিয়ে আপনি লগ ইন করেছিলেন সেই আধার নাম্বার এবং সেই মোবাইল নাম্বার এখানে দেখিয়ে দিচ্ছে এবং সেই আধার নাম্বার বা মোবাইল নাম্বার দিয়ে আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন, সেটা এখানটায় দেখিয়ে দিচ্ছে। এবার আমরা যদি এখান থেকে ব্যাক টু ড্যাশবোর্ড এখানটায় যদি আমরা ক্লিক করি তাহলে আমরা কিন্তু আবার ড্যাশবোর্ডে ব্যাক করে চলে আসবো। আমরা এখানটায় ক্লিক করে দিলাম, তাহলে এখানে আবার এই যে ড্যাশবোর্ড এই জায়গাটায় সেই জায়গাটায় ব্যাক করে চলে এলাম। এবার আপনারা যদি স্ট্যাটাস চেক করতে চান তাহলে আমরা একদম এখান থেকে হোমে চলে আসছি, একদম প্রথম যে স্ক্রিন ফার্স্ট স্ক্রিন এখানে চলে আসলাম। এবার একদম নিচের দিকে চলে আসলাম। এবার এখান থেকে চেক স্ট্যাটাস এখানটা দেখুন লেখা আছে ডান দিকে, চেক স্ট্যাটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন, আমরা এই জায়গাটায় ক্লিক করতে পারি। আমরা যদি এই জায়গাটায় ক্লিক করি তাহলে আপনি এখানে আপনাকে স্ট্যাটাসটি দেখিয়ে দেবে। এখানে আপনার আধার নাম্বার, মোবাইল নাম্বার, অ্যাপ্লিকেশন স্ট্যাটাস দেখুন, অ্যাপ্লিকেশন সাবমিটেড দেখাচ্ছে অনলাইন, এখানে অ্যাপ্লিকেশন টাইপ দেখাচ্ছে অ্যাডিশন অফ নিউ মেম্বার ইন এক্সিস্টিং ফ্যামিলি, এখানে সাবমিটেড ডেট আর এখানটায় ভিউ। আমরা যদি ভিউতে ক্লিক করি তাহলে এখানে আপনার নতুন যে সাবমিটেড হয়েছে হিস্ট্রি সেটি এখানটায় সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে। আপনার এক্সিস্টিং যে মেম্বার্স আছে সেই মেম্বার্সের নামও এখানটায় দেখিয়ে দিচ্ছে নিচের দিকে। আমরা নিরাপত্তার কারণে এগুলোকে ব্লার করে রেখে দিয়েছি। আরো যদি আমরা নিচে আসি তাহলে এখানে কোন মেম্বার অ্যাড হয়েছে সেই মেম্বারের অ্যাড এখানটায় মোবাইল নাম্বার দেখিয়ে দিচ্ছে। এবার এখান থেকে সবকিছু জেনারেল ইনফরমেশন দেখিয়ে দিচ্ছে, এখানে অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছে আর এখানে এপিএসও দেখিয়ে দিচ্ছে যে এপিএস এর আন্ডারে। আর এখানে নতুন যাকে অ্যাড করেছেন তারটা একদম নিচে এখানটায় দেখিয়ে দিচ্ছে আধার নাম্বার দিয়ে সবকিছু এখানটায় ডিটেলস দেখিয়ে দিচ্ছে। এই জায়গাটায় আমরা এইভাবে এটিকে ভিউ করে দেখে নিতে পারি স্ট্যাটাসটিকে। এরকম করে আপনারা যদি স্ট্যাটাসটি চেক করতে থাকেন তাহলে আপনাদের সম্পূর্ণভাবে এই স্ট্যাটাসটি চেক হয়ে যাবে। এবার এখন বর্তমানে স্ট্যাটাসটি আছে অ্যাপ্লিকেশন সাবমিটেড, এটা রেকমেন্ডেড হবে বাই ইন্সপেক্টর, সেটা যে মিউনিসিপ্যালিটির আন্ডারে সেখানে, আর এখানে অ্যাপ্রুভাল বাই
অ্যাপ্রুভিং অথরিটি, সে অথরিটি এখানে অ্যাপ্রুভাল করবে, তাহলে আপনার ব্যাপারটি অ্যাপ্রুভড হয়ে যাবে, অর্থাৎ আপনার রেশন কার্ডটি অ্যাপ্রুভড হয়ে যাবে, ফ্যামিলির সঙ্গে রেশন কার্ডটি যুক্ত হয়ে যাবে। তো আশা করি ভিডিওটি আপনাদের প্রত্যেকেরই কাজে লাগবে। তাই জন্য একটু অনুরোধ, চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর ভিডিওটিতে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দেবেন। ধন্যবাদ।